নমস্কার সকলকে। আজকে অযোধ্যায় আমাদের দ্বিতীয় দিন। এখন আমরা চলেছি সরজ নদী স্নানের উদ্দেশ্যে। সরজ নদী মানে যেইখানে ভগবান শ্রীরামের জল সমাধি হয়েছিল। এখানে রামনবমীর জন্য রাস্তায় সমস্ত অটো টোটো সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছে এবং পুরো অযোধ্যা শহরের মেন সিটিটাই পায়ে হেঁটে ঘুরতে হবে। আমরা তাই আবার চলে এলাম রাম মন্দিরের সামনে। এই রাম মন্দিরের সামনের রাস্তাটা দিয়েই সোজা হেঁটে গেলে পড়বে সরজ নদী। আমাদের হোটেল থেকে প্রায় 2.2 কিলোমিটার মতো ডিস্টেন্স ছিল সরজ নদী। আমাদের এই গরমের মধ্যেও বাধ্য হয়ে আমাদের পায়ে হেঁটে পথ অতিক্রম করতে হয়েছিল। আর আজ রামনবমীর জন্য কত জায়গায় এরকম ভান্ডারা দেওয়া হচ্ছে, আর প্রচুর মানুষ যারা এখানকার পথযাত্রী এবং যারা আজকের স্পেশাল দর্শনার্থী তারা সকলেই ভান্ডারা থেকে বিভিন্ন রকম খাবার খাচ্ছে। কেউ দিচ্ছে লুচি তরকারি, কেউ দিচ্ছে আখের রস এবং কেউ দিচ্ছে মিষ্টি। বিভিন্ন রকম খাবার যার যেরকম সামর্থ্য সে সেরকম আজকে দান করছে। আমাদের কলকাতা শহরের জীবনযাত্রা থেকে এখানকার উত্তরপ্রদেশের জীবনযাত্রা অনেকটাই অন্যরকম। এখানকার মানুষজন সম্পূর্ণ অন্য রকমভাবে জীবনযাপন করে। উত্তরপ্রদেশের এই অযোধ্যা শহরে রাম ভগবানকে নিয়ে বিভিন্ন রকম মন্দির গড়ে উঠেছে। তার সাথে রয়েছে রাজা দশরথের রাজপ্রাসাদ প্রভৃতি জিনিস দেখতে দেখতে আমরা এখন সোজা যাচ্ছি সরজ নদীতে। চলে এলাম আমরা সরজ নদীতে। নদীটা একদমই সরু আর ভীষণ শান্ত। তবে এখানকার নদীর একটা বৈশিষ্ট্য হলো যে এখানকার সমস্ত নদী উত্তরবাহিনী। এরও একটা গল্প রয়েছে, পরবর্তীতে কোনোদিন সম্ভব হলে সেই গল্প আপনাদের সাথে শেয়ার করব। এখন আমরা চলেছি সরজ নদীতে স্নানের উদ্দেশ্যে। আজ তবে এই পর্যন্তই। সম্পূর্ণ ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে শিগগিরই।